১৯ থেকে ২০ হলেই মানুষ মেরে ফেলে। কি আজব একটা বিষয়। আমি তাকে খুন করে ফেললাম। মোটা অঙ্কের টাকা খেয়ে সে জেল থেকে বেরিয়ে আসে। ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ঘোষণা করেছেন ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করবেন। এখন আমার বক্তব্য হচ্ছে, আপনি যদি আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি নির্বাচনে কাকে দেখতে চান? তাহলে আমি অবশ্যই বলব জামাতকে আমি দেখতে চাই। কারণ আমার বক্তব্য যেটা আমি বলছি, কারণ আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। যে বাংলাদেশে সুন্দর আইনশৃঙ্খলা বাহিনী থাকবে এবং বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিদর্শন করবে এবং বাংলাদেশের যে নিয়মগুলো যে আইনগুলো সেগুলোকে সুন্দরভাবে পরিদর্শন করবে বাংলাদেশ এর সরকার। এখন আগে যে সরকার ছিল এই সরকার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, মানুষকে আয়নাঘরে রেখেছে বিভিন্নভাবে। বাংলাদেশের মানুষকে কমিয়েছে, আরও বাড়ায়নি কখনো। আপনার বিভিন্ন দেশে দেখেন আপনি যে যে মানুষ বাড়ানোর জন্য তাদেরকে ট্যাক্স দেওয়া হচ্ছে, মানুষকে বাড়ানোর জন্য ট্যাক্স দেওয়া হচ্ছে। এখন আপনি বাংলাদেশে দিকে চেয়ে দেখেন যে বাংলাদেশের মানুষ এরকম করছে কিনা। বাংলাদেশের মানুষ বাইকে বাই হত্যা করে ফেলছে শুধু খালি টাকার জন্য, কিছু টাকার জন্য বাইকে বাই হত্যা করে ফেলছে, বাবাকে খুন করে ফেলছে। মানুষ তো কমাচ্ছে, বাংলাদেশের মানুষ আরও মানুষকে কমাতে চাচ্ছে এবং ১৯ থেকে ২০ হলেই মানুষ মেরে ফেলে। কি আজব একটা বিষয়। এবং বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিছু বলছে না, তারা শুধু চেয়ে দেখছে শুধু। হ্যাঁ, আপনি একজন রাজনীতিবিদ লোক যদি একজনকে খুন করে ফেলে, তাকে কিছুদিনের জন্য জেলে নেওয়া হয় এবং মোটা অঙ্কের টাকা খেয়ে সে জেল থেকে বেরিয়ে আসে। এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এবং আপনি দেখেন যারা ছিনতাই করছে তারা কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে যে তারা খুন করে ফেলছে। ওদিন একটা ঘটনা শুনলাম আমি যে একটা অটো রিক্সা চালককে খুন করে রাস্তায় ফেলে তারপর অটো নিয়ে চলে গেছে। আপনি একটু ভাবতে পারেন, কল্পনা করতে পারেন? মানুষকে ছিনতাই করে সে খুন করে ফেলছে, ভাবা যায় বিষয়গুলা। কিন্তু থানায় কি হচ্ছে, তাকে খুঁজে বের করে অনেক কষ্টের পর তাকে বের করে আনা হচ্ছে এবং আনার পর তাকে কিছুদিন রাখা হচ্ছে জেলে এবং অবশেষে কিছুদিন রিমান্ডে হয়তো দেওয়া হয়। কিন্তু তারপরে তাকে দেখা যায় যে খোলা আকাশের নিচে সে ঘুরছে কিছুদিন পর। অন্তত বাংলাদেশের আইন কি বা বাংলাদেশের নিয়ম কি ছিল, আমাদের ইসলামিক যে নিয়মগুলো আছে সেগুলো কি ছিল, যে তাকে যে একজন মানুষকে হত্যা করবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম একটা আইন ছিল ইসলামী শরীয়তে। কিন্তু বাংলাদেশের আইন কী হচ্ছে, তাকে কিছুদিনের জন্য জেল দেওয়া হচ্ছে। এতে বরং তার শাস্তি হচ্ছে না, তার আরও আবেগ বাড়ছে, সে খুন করে সে কিছুদিন জেল খাটবে। এবং আমার যদি একজনের সঙ্গে শত্রুতা থাকে, আমি তাকে খুন করে ফেললাম, খেটে আমি ২-৩ মাস আমি জেলে থাকবো, কোনো সমস্যা নেই। আমার আরও আগ্রহ বাড়বে এভাবে। আমরা এই বাংলাদেশটাকে আমরা দেখে আসছিলাম। আপনারা দেখছেন যে জুলাইয়ে ৩৬শে জুলাই ৫ই আগস্টে যে অবস্থাটা হয়েছে, বাংলাদেশের মানুষকে মানুষ মেরে ফেলছে শুধু খালি রাজনীতির জন্য। হ্যাঁ, এবং এতে জড়িত ছিল কে? সেনাবাহিনী ছিল এবং পুলিশও ছিল বেশি। কার আদেশে করছে সেগুলো করছে সরকারের আদেশে। মানুষকে মেরে ফেলছে, ছাত্রকে মেরে ফেলতেছে, মানে বাংলাদেশের জনগণকেই বাংলাদেশ মেরে ফেলতেছে, মানুষ মেরে ফেলতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই কাজগুলো করছে এবং তাদের হাত দিয়ে এই কাজগুলো হচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি এখন আমাকে প্রশ্নই করেন যে আপনি সরকার হিসেবে আমি অবশ্যই জামাতকে চাই। আমি চাই যে বাংলাদেশ ইসলামী আইন কায়েম হোক এবং সেটাকে ইসলাম দিয়ে শাসন করা হোক বাংলাদেশে। কারণ ইসলাম শাসন করলে কী হবে বাংলাদেশে? ইসলাম যদি শাসন করে বাংলাদেশকে, তখন কী হবে? প্রথমত, আপনি যে একটা মানুষকে দর্শন করবেন, আপনি একটা মানুষকে দর্শন করেছেন, আপনাকে গলা অবধি মাটির নিচে গেঁথে তারপর আপনাকে পাথর দিয়ে ঢিল দিয়ে আপনাকে মেরে ফেলা হবে। এবং এরকম যদি আমাদের আগের বাংলাদেশে হতো বা আমরা এই ৩৬শে জুলাইয়ের আগে যদি এরকম হতো, তাহলে বাংলাদেশের মানুষ দর্শন করার সাহস পেত না। এবং ৩৬শে জুলাইয়ের পর যে দর্শন হয়েছে সেগুলো করার সাহস কিন্তু বাংলাদেশের মানুষ পেত না। কিন্তু একের পর এক দর্শন বেড়ে চলেছে, কেউ কিছু বলছে না। এবং ইসলামী আইন যদি কায়েম হয়, তাহলে এটা কি মানে কয়েকটা মানুষকে যদি আমরা এভাবে শাস্তি দিতে পারি, গলা অবধি গেঁথে তারপর আমরা ঢিল দিয়ে আমরা মেরে ফেলতে পারি এবং বাইতুল মুকাররমের সামনে আমরা যদি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিই, তখন সে
কী হবে, বাংলাদেশের মানুষ কিছুটা শান্ত হবে। যারা দর্শন করেছে, যারা খুন করতো, তারা কিন্তু আস্তে আস্তে 0% চলে আসবে। তা আমরা চাই যে বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশ এখনও ঠিক হয়নি, তবে সঠিক বাংলাদেশ গড়তে আমরা চাই ইসলামিক আইন কায়েম হোক এবং ইসলাম নিয়ে দেশ শাসন হোক। আমরা বাংলাদেশের আপনি দেখবেন 70% মানুষ তাই চায়। আপনি আপনি খুঁজে দেখবেন, বাস্তবতার কথা বলছি আমি বাস্তব কথা বলছি। বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি যারা আছে তাদেরকে কেউ বাংলাদেশের মানুষ চায় না, এবং তাদের দলের লোক ব্যতীত বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগ এবং দুটোতে কাউকে চায় না। চাই কি সুন্দর একটা বাংলাদেশ চাই। তো সেই বাংলাদেশের মধ্যে অনেকই ভাইরাস লুকিয়ে আছে, যার ফলে বাংলাদেশটা এখনও সুশৃঙ্খলভাবে এখনও সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠতে পারে নাই। আমি এই জন্যই বাংলাদেশের যে আইন ব্যবস্থাটা এটা শক্ত যেন হোক, সেই জন্য আমি বাংলাদেশকে চাই। আমার ইসলামিক আইনগুলোকে চাই আমি, যেন বাংলাদেশের মানুষ আইনটা যাতে মানে শক্ত হয়। আমাদের আইন কিন্তু ঠিক নাই। আমাদের আইন যদি ঠিকই থাকতো তাহলে এভাবে দর্শন হতো না, এভাবে খুন হতো না, এভাবে গুম হতো না। ঠিক আছে, আমাদের বাংলাদেশের আইন ঠিক নাই। যদি বাংলাদেশ শরীয়ত মোতাবেক চলে তাহলে সেগুলো হয়ে উঠবে না। এবার খুন হোক, গুম হোক, এগুলো কমে আসবে। 100% থেকে বা 70% থেকে সেগুলো 10%-এ চলে আসবে, 10%, 20% চলে আসবে, এবং কি হবেও না, এমনও হতে পারে বাংলাদেশে আইন যদি কায়েম হয়। ঠিক আছে, ইসলামিক আইন যদি কায়েম হয় তাহলে আমি সম্মত করছি যে ইসলামিক আইনগুলোকে, যে জামাত আছে, আমির জামাত এবং হাত পাকা আছে, তবে আমি সিলেক্ট করবো দাঁড়িপাল্লা। আমার ব্যক্তিগত আমি কথা বলছি আপনাকে, আমি দাঁড়িপাল্লা সিলেক্ট করে দেবো। দাঁড়িপাল্লা আসুক ক্ষমতায়, এসে সুন্দর একটা আইন ব্যবস্থা করুক, বাংলাদেশের মানুষ যেন সুন্দর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়তে পারে এবং সুন্দরভাবে বাস করতে পারে। আমি সুন্দর একটা বাংলাদেশই চাই। ঠিক আছে, এটা আমার মন থেকে। ধন্যবাদ আপনাকে সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করতে পারেন আপনি।